গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে লিফলেট বিতরণ করে ১১ দলীয় ঐক্য। নেতাদের অভিযোগ, আবারও ফেসিবাদ কায়েম করতে চায় বিএনপি। হুঁশিয়ারি দেন, সংসদে সমাধান না করা হলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে হবে সরকারকে। আপনারা আবার এখানে বাকশালী কায়দায় জেলা প্রশাসন নিয়োগ করে দেশ শাসন করতে চান, আপনারা আবার ফেসিবাদ কায়েম করতে চান। মাত্র 1 মাসের সরকার সেই স্বৈরাচার হাসিনার পথ অবলম্বন করছেন। এখনো সময় আছে, সংসদে সমাধান করুন। সেটা যদি করতে না পারেন তাহলে নতুন গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিন। আরো একটি 5ই আগস্ট আসতে যাচ্ছে। গণভোটের বৈধতা দেয়া না হলে সরকারেরও বৈধতা থাকবে না উল্লেখ করে সরকারকে জনগণের বিরুদ্ধে না দাঁড়ানোর আহ্বান জানান তারা। শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে সংস্কারকে পাশ কাটিয়ে, জুলাই সনদকে পাশ কাটিয়ে গণরায়কে উপেক্ষা করবেন না। যদি আপনারা আমাদের এই 70% গণভোটের ম্যান্ডেটকে না মানেন, না বৈধতা দেন, তাহলে আপনাদের এই 51% সরকারের বৈধতা আমরা দিব না। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শেরপুর ও বগুড়ায় উপনির্বাচনই প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয় না। শেরপুর বগুড়ায় 2টি উপনির্বাচন হয়েছে। প্রত্যেকের হাতে সোশ্যাল মিডিয়া, কিভাবে ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছে, এজেন্টদের বের করা হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, সিল মারা হয়েছে, বাধা দিলে 11 দলীয় প্রার্থীদেরকে মারপিট করা হয়েছে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন কোনোদিন নিরপেক্ষ হয় না। গণভোট নিয়ে বিএনপি সংকট তৈরি করেছে অভিযোগ করে দলটিকে তা নিরসন করতে হবে বলে জানান সেক্রেটারি জেনারেল। জাতির মুখোমুখি হবেন না, গণ আকাঙ্ক্ষার বিপরীতে চলে যাবেন না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। জনগণ আর বারবার রক্ত দিয়ে